সুন্দরবনে ঘুরতে গেলে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে একটা জায়গায় অসুবিধা একটু আছে, একটু হ্যাঁ অ্যাডজাস্ট করতেই হবে। কোথাও ঘুরতে যাবেন এরকম এখন যেমনটা দেখতে পাচ্ছেন পাশেই এরকম পুকুরের জলে কিন্তু স্নান করতে হবে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। তাহলে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও, একদম ঘুরতে যাওয়ার ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও যাবেন না। নমস্কার, সালাম, আদাব। আমি হানিফ শিকদার, ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার থেকে আজকে আমার মিনি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, সমস্তটাই জানবো। পজিটিভ কী কী আছে, নেগেটিভ কী কী আছে, পুরোটা জানবো এই ভিডিওতে। আপনি সমস্ত ডিটেলস পাবেন, সুন্দরবনে কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি করবেন। তাহলে দেরি না করে চলুন প্রথমটা আমি আপনাদেরকে কিছু ক্লিপসের মাধ্যমে দেখিয়ে নিয়ে আসি। শিয়ালদা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেই বর্ণনা এখন আপনাদের সামনে। এরপর আমরা পৌঁছে যাব ক্যানিং। যাত্রাটা হ্যাঁ ক্যানিংয়ে আমরা পৌঁছে গেছি, ক্যানিং স্টেশনে। এখান থেকেই আমাদের প্যাকেজ করা ছিল, সেই প্যাকেজ অনুসারে ট্রাভেলস কোম্পানি থেকে আমাদের নিতে আসবে। এই তো ক্যানিং আমরা চলে এসেছি, লোকাল ট্রেন করে আমরা ক্যানিংয়ে এসেছি। আমাদের ট্যুরটা হবে 3 দিন 2 রাতের। দেখতে থাকুন, সমস্ত বিবরণ জানবেন এই ভিডিওতে। এবার আমরা অটোতে করে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদেরকে নিয়ে যাচ্ছেন যিনি, তাকে একটু দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবনের সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এখানে জানতে পারবেন। আপনাদের মনে কোনো প্রশ্ন জাগলে নিচে কিন্তু অবশ্যই সেই প্রশ্নটা রাখবেন। এখন আমরা অটোতে করে চলছি সুন্দরবনের দিকে। হ্যাঁ, এই যে অটোতে যাব, আমাকে দেখাবো না সেটা কখনো হয়। এবার আমরা পৌঁছে গিয়েছি, এইখানে জেরক্স করে নিতে হবে, যেটা ট্রাভেলস কোম্পানি আমাদেরকে বলেনি। 2 সেট কাগজ কিন্তু জেরক্স করে নিতে হবে, এটা আপনারা অবশ্যই সঙ্গে নেবেন, কারণ আন্তর্জাতিক সীমানা পাশেই বাংলাদেশ রয়েছে। এরপর আমাদের লঞ্চ, এই লঞ্চটাতে করে আমরা একে একে উঠে যাচ্ছি। যে হাত ধরে তুলে নিচ্ছেন উনি হলো শুভঙ্কর, আমাদের গাইড বা এই ট্রাভেল কোম্পানির পক্ষ থেকে। পুরো সময় জুড়ে থাকবেন, মাস্টারমশাই খাচ্ছেন। আমি আমাদের জামাইনি, এনাকে একটু বললাম এদিকে তাকান, উনি ওদিকে তাকিয়েছিল, আমরা বসে পড়েছি। আর এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। এবার একটু ভিউটা আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো, এইখানে বসেই একটু আপনাদের সামনে করে নিলাম ভিডিও। এবার এই যে দেখুন সুন্দরবনের যেটা মূল বিষয়, আমরা এইভাবেই কিন্তু এই যে নদীতে থাকবো আমরা। সেখান থেকে আমরা পৌঁছে গেছি গোসাবা। গোসাবার এটা বাজার। এই গোসাবাতেই কিন্তু আকর্ষণীয় দুটো জায়গা রয়েছে। হ্যামিল্টন সাহেব যেখানে থাকতেন সেখানকার বাংলো। এই বাংলোটা একটা অগোছালোভাবে আছে, খুব একটা পরিচর্যা হচ্ছে না। একটা ঐতিহাসিক নিদর্শন, পাশে গেলে খুব ভালো লাগে। আপনাদেরকে এর আগেও আমি এটা দেখিয়েছিলাম। সেখানেই সকলে মিলে একটু ফটো তোলার চেষ্টা করা হচ্ছে। এত সুন্দর জায়গায় যাব, ফটো তুলবো না? তার সঙ্গে যে আমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছে, এই যে দেখুন শুভঙ্কর, এই যে শুভঙ্করের মিষ্টি হাসিটা একটু ক্যামেরাবন্দি করেছি। আমাদের আমাদের দিলীপ বাবু রয়েছেন, দিলীপ কাকা, এই যে আমাদের মুন্সি মামা রয়েছেন, রবিকুল মাস্টারমশাই রয়েছেন। একটু লাইক, একটু শেয়ার, একটু ফলো করে যাবেন। অবশ্যই আপনাদের সহযোগিতা বলে এই ধরনের ভিডিও আরও সামনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এইবার আবার পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসে ছিল এই গোসাবাতে, যে জায়গায় বসেছিলেন, সমস্ত জায়গাটাই এখন কত সুন্দর জায়গা। এটা একটা বড় আকর্ষণীয় জায়গা হতে পারে। এখানে ঘুরতে গেলে সব থেকে বড় পাওনা আমার তো মনে হয় এটাই হবে। সঙ্গে আবার এই সমস্ত জায়গায় যাব, ফটো তুলবো না সেটা কখনো হয়? সকল পর্যটকরা আসছে, যে যার মতো করে ফটো তুলছে। দেখুন এখানে জায়গাটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। অবশ্যই এই জায়গাটা ভালো করে ঘুরে দেখে নেবেন। এইখানেই আমি দেখাচ্ছি কোথায় আমাদের প্রিয়, এখানে ওনার লেখাটা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা আপনারা ভালো করে পড়ে নেবেন। যেখানে উনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই জায়গাটা দেখলেই গায়ে একটা কেমন যেন লোমগুলো দাঁড়িয়ে যায়। এটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিল। এই যে ঘরটা আপনাদেরকে দেখালাম, এখানে একদম সকলের ফটো তোলার একটা প্রতিযোগিতা লেগে গেছে। অসাধারণ আছে জায়গাটা, এখনও
আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। এরপর আমরা বেরিয়ে পড়বো আবারও একইভাবে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে। এইখানে সব থেকে আপনি যেটা বেশি দেখবেন সেটা হচ্ছে এই যে অরণ্যগুলো দেখতে পাচ্ছেন পাশেই দু সাইডে, এখন নদীর দুদিকে। এটা আমাদের প্রথম দিনের সফর ছিল। একইভাবে আমাদের কিন্তু দ্বিতীয় দিনও চলবে। আর যে কথা না বললেই নয়, ভিডিও দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যেটা একটু আপনাদের বারবার মনে করিয়ে দিতে হয়, কারণ আপনাদের সহযোগিতায় ভিডিওগুলো আরও সুন্দর হয়ে উঠবে। এই যে নদীতে, আমরা এই নদীতেই লঞ্চেই খাওয়া দাওয়া, এই সুন্দরবনের যেটা একটা অ্যাডভেঞ্চার আপনি করতে পারবেন। লঞ্চে বসে আপনি খাওয়া দাওয়া করছেন, লঞ্চেই সমস্ত কিছু, সারাটা দিন আপনি এখানে কাটাবেন। এখানে কাটানোর পর আপনি আসবেন আপনার হোটেলে। হোটেলে এসে শুধু আপনি রাতটুকু থাকবেন। রাতটুকু থাকার পর সেখানেও কিন্তু সমস্ত ধরনের ব্যবস্থা থাকে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন সুন্দরবন ঘুরতে আসবেন চেষ্টা করবেন সরাসরি যোগাযোগ করার। সরাসরি যদি যোগাযোগ করেন আপনি পরিষেবাটা কিন্তু অনেক ভালো পাবেন। এটা সব সময়ই মাথায় রাখবেন, কারো মাধ্যমে না করে সরাসরি যোগাযোগ করলে আপনি আপনার চাহিদা মতো সমস্ত কিছু শুনে নেবেন, মেনুটা দেখে নেবেন, মেনুতে কি কি দিচ্ছে সেই অনুসারে এই নদীতে বসে এত সুন্দর পরিবেশে চারিদিকে জাহাজ দেখতে দেখতেও আপনি খেয়ে নেবেন। এইখানে যেমন প্রথম দিন খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছিল। এরা প্রোভাইড করে ড্রিঙ্কস কিন্তু দেয় খাওয়ার জন্য। আপনার ড্রিঙ্কস বলতে এখানে কোল্ড ড্রিঙ্কস অবশ্যই দেবে বা জুস টাইপের কিছু দেবে আপনাদেরকে, যখন যেরকম অ্যাভেলেবেল থাকবে, অন্য কিছু ভাববেন না। আবার এই যে দেখুন, এই সুন্দরবনের মাঝখান দিয়ে কতগুলো ছোট ছোট নদীর শাখা বয়ে গেছে, যেগুলো থেকে মাঝিরা কিন্তু এখানে মাছ ধরে। এখানে মাছ ধরতে গিয়ে জীবন কিন্তু সংশয় হয়। এরকম সংশয়ের ঘটনা আমরা শুনেছিলাম এক ঠাকুমার মুখে। আমাদের এবার আমরা হোটেলমুখী হচ্ছি। হোটেলমুখী হয়ে সেখানে একটু বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিনোদনের কথা বলতে বলতেই এই যে ঝুমুরটা অবশ্যই আপনাদের জন্য থাকবে। এটা এই প্যাকেজের মধ্যেই কিন্তু থাকবে। তারপর আবার খাওয়া দাওয়া। হ্যাঁ, এই তো সুন্দরবন মানেই তো প্রচুর খাওয়া দাওয়া। ইলিশ উৎসব চললে তো ইলিশ মাছের খাওয়া, আর সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য। কখনো দেখবেন এই অরণ্যগুলো ভেসে রয়েছে, আবার কখনো দেখবেন জলে অনেকটাই ডুবে গেছে। আর এদের জীবন এরকমই। জল যখন জোয়ার আর ভাটা অনুসারে, জোয়ারের জল আসে ভাটায়, আবার যখন নেমে যায় তখন দেখবেন শুকনো। হ্যাঁ, দ্বিতীয় দিনের জার্নি আমাদের শুরু হয়ে গেছে। এই বলতে বলতে দেখুন আমাদের টিম মেম্বার তিনি হাত নাড়ছেন, আমাদের আরেকজন মেম্বার তিনি ফটো তুলে নিচ্ছেন। কারণ আমরা যখন গতকাল গিয়েছিলাম তখন কিন্তু শুকনো ছিল। এবার আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু আপনি বিশেষ কিছু দেখতে পাবেন না। হ্যাঁ, কুমির দেখতে পাবেন এখানে রয়েছে। এটা একটা জু আছে, সুন্দরবন লেখা আছে সামনে, আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু সব থেকে যেটা বেশি দেখবেন, অনেক ধরনের গাছ কিন্তু আপনি দেখতে পাবেন এখানে। যেমনটা এখন আমি দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর গাছগুলোকে কাছ থেকে দেখলে মনটা সত্যি সত্যি ভরে যায়। এই ধরনের দেখার জন্যই সুন্দরবন যাওয়া দরকার। ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার, এই যে ওয়াচ টাওয়ার থেকে আপনি যদি এইখান থেকেই অনেক কিছু চোখে পড়ে, যে কারণে অনেকে যায়। আমাদের সকলেরই ইচ্ছে থাকে কিছু দেখব, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। তাই দেরি না করে ওয়াচ টাওয়ার থেকে নেমেও পড়েছি। নেমে যাওয়ার কিছু দৃশ্য আপনাদের সামনে ক্যামেরাবন্দি করে রেখেছি, সেটা দেখাচ্ছি। এরপর আমরা আবারও কিন্তু আমাদের জার্নি কিন্তু চলবে, এবং এইখান থেকে ঘুরে নেমে আমরা আবারও লঞ্চে করে ঘুরে বেড়াবো। আর সুন্দরবনের এটাই, এই লঞ্চে করেই আপনাকে ঘুরে বেড়াতে হবে। বলতে বলতে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাচ্ছি এখান থেকে, উপর থেকে, যেটা ক্যামেরাবন্দি করা হয়েছিল। এই যে জায়গাগুলো জলমগ্ন হয়ে আছে, এখানেই কিন্তু বন্য বিভিন্ন পশু পাখি আসে। যেমনটা এখন একটা দেখছেন ঘেরা জায়গা, সমস্তটাই কিন্তু অবশ্যই প্রোটেক্ট করা রয়েছে। আর সঙ্গে সব থেকে অতুলনীয়, সব থেকে কাছ থেকে দেখাচ্ছি আরেকটা বিষয়। দেখুন, আপনারা অনেকেই এই এগুলোকে কি বলে নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে গাছের দেখতে পাচ্ছেন ছোট ছোট অসংখ্য শিকড়ের মতো, এগুলোকে কি বলে অবশ্যই জানাবেন। আর দেখুন, নদীর জল জোয়ারের সময় অনেক বেশি পরিমাণে থাকে, জলে একদম ভরে গেছে, এত জল আর জল। আর সুন্দরবনের কিন্তু এটাই আরেকটা জায়গা আমি বললাম, যেটা সুন্দরবনে গেলে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সেখানে কিন্তু নিচে লেয়ার পাওয়া যায় না, নোনা জল ওঠার কারণে পুকুরের জলটাকে
ফিল্টার করে আপনাকে দেবে, যেটা ব্যবহার করতে হবে। আমি এখানে হোটেলটাকে স্কিপ করে গেছি, তার একটাই কারণ হোটেলের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। তাই আপনাদেরকে এই জল পুরো দেখাচ্ছি, আমরা ঘুরে বেড়ানোটাই পুরোটা দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা হোটেলের ব্যাপারটা আগে থেকে কথা বলে নেবেন, আর প্যাকেজে যাওয়ার চেষ্টা করবেন। প্যাকেজে গেলে অনেক ভালো, তবে একটু বার্গেনিং করবেন, আরও শুনে নেবেন। আর আপনারা যদি মনে করেন আমার কাছে কিছু নাম্বার আছে, আমি সেগুলো শেয়ার করতে পারি, আপনাদের যদি কাজে লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের নাম্বারের প্রয়োজন আছে। কয়েকটা নাম্বার দিব, সেখানে শুনে নিয়ে আপনার যেটাতে সুবিধা হবে আপনি কিন্তু সেই ট্রাভেলস কোম্পানির সঙ্গে আপনি চুক্তি করে ঘুরতে বেরিয়ে পড়বেন। আর এইখানে আরেকটা দৃশ্য আপনাদের এখন আমি দেখাবো, একটু অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন। এখানে চলতে চলতেই কিন্তু আরেকটা লঞ্চ এসে সেখান থেকে আদান প্রদান হয়। আর তার সাথে আগে দেখে নিই, মানে এখানে সুন্দরী, গরান, গেউ, হেতাল, হোগলা, কত না নাম আছে যে নামগুলো বলে শেষ করা যাবে না। আর এগুলোকে মাঝে মাঝেই কিন্তু বিভিন্ন সাইট সিন দেখানোর জন্য নিয়ে গিয়ে আপনাকে একদম কাছ থেকে দেখাবে। সেখানে আপনি সুন্দর সুন্দর অনেক ফটো তুলতে পারবেন। আবার ফিরে আসবেন সেই নদীতে। নদীতে এসে আপনি মোহনাও আপনাকে দেখাবে, মোহনায় কত সুন্দর নৌকো দেখবেন, তার সঙ্গে মাছ ধরার দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। আর দু সাইড দিয়ে যাওয়ার সময় যদি ওয়েদার এবং আপনার কপাল ভালো থাকে, আপনি বন্য জন্তুদের কিন্তু দেখা পাবেন এখানে অবশ্যই। আর সেটা নির্ভর করছে আপনি কোন সময়ে যাচ্ছেন। তবে গরমের সময় আমরা যে সময়টা গিয়েছি এ সময় কিন্তু প্রচণ্ড গরম। এটা আরেকটা কিন্তু নেগেটিভ সাইড বলা যেতে পারে। গরমে কিন্তু টিকে থাকা মুশকিল। অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে, যদি আপনি ঠান্ডার সময় যেতে পারেন ডিসেম্বর মাসে, এই গরমটা থাকবে না। তবে হ্যাঁ, এখন কিন্তু খাওয়া দাওয়াটা খুব সুন্দর চলছে। খাওয়া দাওয়া নিয়ে খুব একটা প্রশ্ন করার একদমই জায়গায় নেই। ইলিশ যেমন বলবে তেমন খাওয়াবে। ইলিশ, আপনার মাটন, যা কিছু আছে সবই খাওয়াবে। আর সেটা আমি দেখাবো আপনাদেরকে। এবং খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। যারা রান্না করেন তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দেন, এটা অবশ্যই বলতে হয়। আর আপনি খাওয়া দাওয়া করে আবারও একইভাবে কিন্তু এই যে দেখুন গাছগুলো, হ্যাঁ যে গাছগুলো দেখাচ্ছি এগুলোই কিন্তু দেখবেন। আপনার হয়তো মনে হতে পারে যে ভিডিওতে শুধু গাছ আর গাছ, কিছুতে নেই। কারণ সুন্দরবন গেলে আপনি তো দুদিকে এই ধরনেরই দেখবেন। হ্যাঁ, এই ভিডিওতে পুরোটা দেখানো হয়েছে, ঘরে বসেই সুন্দরবনের কিন্তু আপনি এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। আর আমরা দ্বিতীয় দিন আবারও কিন্তু রাত্রিতে আমরা এই নাচটাকে এত ভালো লেগেছিল ঝুমুরটা, যে আমাদের এখানে এসে আমরা এটা আরও উপভোগ করেছিলাম। সেটারই দৃশ্য একটু ক্যামেরাবন্দি করছি আপনাদের সামনে। যেখানটায় এখন এই ধরনের সুন্দর ঝুমুর হচ্ছে, এখানেই কিন্তু আমাদের এটা হোটেল ছিল, এখানেই আমরা রাত্রিতে খাওয়া দাওয়া করেছি। আর বাকি সময় তো দেখালাম জল, দুদিকে হচ্ছে বন, মাঝখানে যে জলের নদী, সেই নদী বেয়ে বেয়েই আমরা ঘুরে বেড়াই। এই যে এদেরকে না দেখালে ভীষণ অন্যায় হবে। এদেরকে বলা হয় রানী। এনারাই এই লঞ্চেই কিন্তু আপনি যে প্যাকেজে থাকবেন পুরো রান্নাটা খুব দক্ষতার সঙ্গে করবে। আর দুটো, আমি যে কথাটা বলছিলাম একটু আগে, এই চলতে চলতে এভাবেই দুটো লঞ্চের কিন্তু আদান প্রদান হয়। সেই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। দুটো একসঙ্গে চলার পর এই একই ট্রাভেলস কোম্পানি হলে লোক যখন বেশি হয়ে যায় ওরা কি করে, ভাগ করে দেয়, আরেকটাতে দিয়ে দেয়। কিন্তু খাবার যে কোনো একটাতে রান্না হয়, সেই খাবারগুলো এই দুটো লঞ্চ একসঙ্গে হয়ে এক জায়গার খাবার আরেক জায়গায় নিয়ে যায়। আর খাওয়া দাওয়া যাবতীয় সব কিছুই আপনাদেরকে তো আমি বললাম, যেটা আপনার লঞ্চে বসেই হবে। অ্যাডভেঞ্চার করবেন, খাবেন, একদিকে খাবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এইভাবেই আপনার তিনটা দিন কাটিয়ে দেবেন আর দুটো রাত কিন্তু কাটাবেন। ঠিক একইভাবে কিন্তু এই সফরটা চলতে থাকবে। এখন দেখাচ্ছি আমি কীভাবে এই বেঁধে রেখেছিল সেই বাঁধন খুলে আবার চলে যাচ্ছে যে যার গন্তব্যস্থলে। আবারও আপনাদের সামনে যে সুন্দরবন দেখাবো। এইখানে দেখুন জল কতটা উঁচুতে, এর নিচ দিকেই কিন্তু বাড়ি রয়েছে। এই বাড়িতে যারা বসবাস করে ভাবুন ওদের জীবন কত কষ্টের। যে কোনো মুহূর্তে বাঁধ কিন্তু ভেঙে যেতে পারে। এই গাছগুলোর জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না, গাছের কিন্তু ওই পারেই রয়েছে। এই যে আমি দূর থেকে দেখালাম, ওই পারেই কিন্তু বাড়িগুলো রয়েছে। এই বাড়ি যে কোনো মুহূর্তে বাঁশ দিয়ে মাটিগুলোকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। দেখুন বাঁশ ফেলে ফেলে কেটে কেটে করে রেখেছে যাতে মাটিটা ভেঙে না। তবে এই বাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আবার ওই যে বললাম এই যে খাওয়া দাওয়া, এবার আপনাদেরকে খাওয়া দাওয়া একটু ভালো করে দেখাই।
কি কি রান্না হয়েছিল, সবাই কিভাবে খাচ্ছে। আর এটা স্পেশাল একটা ছিল কিন্তু ইলিশ বিরিয়ানি। সেই ইলিশ বিরিয়ানি এখন কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের সামনে। যারা বিরিয়ানি খায় না তাদের জন্য ভাতের ব্যবস্থা রয়েছে। আর ইলিশ বিরিয়ানি বেশ ভালোই লেগেছিল। আমাদের খাচ্ছে, ধীরু কাকাও খাচ্ছে, আর আমি এই খাবারগুলোকে দেখাচ্ছি। আর খুব সুন্দর, রানীরা খুব সুন্দর রান্না করেছিল এটা, এবং এটা খুবই টেস্টি হয়েছিল। আপনারা এই খাবার অবশ্যই গেলে খেয়ে কিন্তু দেখবেন, দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আর আমার এ ধরনের খাবার যদি খাওয়ার অভিজ্ঞতা থাকে সেটাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সবাই বেশ খুব খাওয়া দাওয়া আমরা করেছিলাম সকলে মিলে। এই যে দেখুন, এখানে খাওয়া দাওয়ার কিন্তু কোনো কমতি নেই। এই মুহূর্তে গেলে গরম হয়তো একটু লাগে আপনার, কিন্তু আপনি খাওয়া দাওয়াটা খুবই ভালো পাবেন। এই যে স্পেশাল ডায়লগ যিনি দিয়েছিলেন সেটা। আবার আমি সকলে মিলে আমরা দুটো পার্টে বসে খেয়েছিলাম, সেইটা একটু আপনাদের সামনে দেখালাম। আর এতক্ষণ ধরে আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের প্রশ্নগুলো নিচে রাখবেন। আপনাদের প্রশ্ন অনুসারে অবশ্যই আমি আপনাদের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা যদি আপনার ভ্রমণে কাজে লাগে তাহলে আমার এই ভিডিও বানাটাও অবশ্যই সার্থক হবে। আর এইখানে খুব ভীষণ আমরা মজা করেছিলাম। তার সঙ্গে হঠাৎ করেই খেতে খেতেই কিন্তু চলে এলো একটা ভালো ধরনের ঝড় উঠেছিল। সেই ঝড়ে দেখুন এইখানে প্লাস্টিকটাকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই প্লাস্টিকটা যেন এক প্রকার ঝড়ে ছিঁড়ে ফেলবে, এত হাওয়া বইছিল। হাওয়ায় বারবার করে প্লাস্টিকটা খুলে যাচ্ছিল, আর বৃষ্টি কিন্তু প্রচণ্ড হচ্ছিল। বললাম যে কথা, এই ধরনের অ্যাডভেঞ্চার নিতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ভ্রমণ করতে হবে সুন্দরবন। আর সুন্দরবনে দু সাইডে যেরকম সুন্দরী গাছ দেখবেন, তার সঙ্গে আপনি অবশ্যই নদীতে বসে খাচ্ছেন, এটার একটা আলাদা অনুভূতি। এইটা না গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ভিডিওয়ে পুরোটা দেখানোর চেষ্টা করা হয়েছে। অবশ্যই হোটেলগুলোও আপনার প্যাকেজের মধ্যেই থাকবে। 3 দিনের প্যাকেজ, 3 দিন 2 রাতের প্যাকেজ, মোটামুটি 2500, 3000, কারো কাছে 3500। এসি নন এসি দুটো ভাগ আছে। আমাদের কিছু টিম মেম্বারকে বলতে বলতেই আপনাদের সঙ্গে দেখাচ্ছি, সকলে হাই করে দিচ্ছে। এটা আমাদের শেষ মুহূর্ত ছিল। ওই প্যাকেজ অনুসারেই আবার ওরা ক্যানিংয়ে নামিয়ে দেবে। ক্যানিং থেকে আপনার গন্তব্যস্থল যেখানে, আপনি আবার চলে যাবেন। ক্যানিং থেকে যেমন ওরা নিয়ে যাবে, ঠিক একইভাবে কিন্তু আপনাকে আবার ক্যানিংয়ে এসে নামিয়ে দেবে। তো আমি যে কথাটা বললাম, প্যাকেজ করলে এটাই সুবিধা, আপনার প্যাকেজের মাঝেই পুরোটা ঘটবে। এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখলেন, এজন্য মন থেকে ভালোবাসা জানাই। আর আবারও আগামী ভিডিওতে আপনাদের সামনে আমার দেখা হবে।